কোটি টাকার মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল ত্রিপুরার যাত্রাপুর থানার পুলিশ। এবার নেশা পাচারকারীদের বিরুদ্ধে সরব ত্রিপুরা সিপাহীজলা জেলার যাত্রাপুর থানাতে সদ্য নিযুক্ত হওয়া ওসি স্মৃতিকান্ত বর্ধন। আজ ভোর রাতে যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। যাত্রাপুর থানার পুলিশ ও শালপুকুর বিওপির বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে প্রায় 14,000 অবৈধ নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার কালোবাজারি বাজার মূল্য কোটি টাকারও বেশি হবে। এই অভিযানটি পরিচালনা করেন যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন ও বিএসএফ ক্যাম্পের আধিকারিকেরা। উদ্ধার করা হয় একটি সন্দেহভাজন গাড়ি, যার কোনো বৈধ নম্বর প্লেট ছিল না। মাদক ছাড়াও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যেটি পাচার চক্রের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশের ধারণা। যাত্রাপুর থানার ওসি হিসেবে স্মৃতিকান্ত বর্ধনের এই মাদক উদ্ধারে প্রথম বড় সাফল্য। এদিকে জব্দ গাড়িটির কোনো বৈধ নথি বা নম্বর না থাকায় এর মাধ্যমে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। স্যার, 3 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে বা সন্দেহভাজন ভাবে, সেই বিষয়ে কি বলবেন? আজকে ভোর রাত্রির দিকে এটা গোপন খবরের ভিত্তিতে শালমুড়া বিএসএফ বিপির বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ টিএসএফ পার্সোনেল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেভরুলেট লাল রঙের সেভরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা থানায় নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলা আনলো এবং মালগুলা কার কাছে বিক্রি করব সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা। এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়ে সেটা আমরা 3 জন সাসপেক্টেড সন্দেহজনক 3 জনকে আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন জুবের, আরেকজন হইল নজরুল ইসলাম। এরা 3 জন তারা 3 দিনে বহিরাজ্যে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, চলছে এবং ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখছি। এই যে আমরা ইয়াবা ট্যাবলেট ধরতে পারছি, বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছে আছে।